আমি এই নারী আলোচনা সভায় আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহধর্মিনীর প্রতি, যার হাতে, যার তুলির আঁচড়ে আমার প্রথম প্ল্যাকার্ড তৈরি হয়েছিল। আমি সেই সাথে আমার জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাকে নারী হিসাবে, আমার স্ত্রী হিসাবে যে সহযোগিতা করেছে সেটাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমরা যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখেছেন ফ্যাসিবাদী সরকারের সময় ফ্যাসিবাদী সরকার সব সময় উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছে। তারা সেটা বললেও তারা সেই পাওয়ারকে কুক্ষিগত করে রেখেছিল। আমাদের কৃষকের সন্তান, আমাদের মজুরের সন্তান, আমাদের রিক্সা চালকের সন্তান সেই এম্পাওয়ারমেন্টের সুযোগটা পায় নাই। আমরা এই নতুন বাস্তবতায় এসে জুলাই গণঅভ্যুত্থানে যে নারী সহযোদ্ধারা রাজপথে এসে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের সামনে নতুন দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুনভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার। প্রিয় উপস্থিতি, আজ আপনাদেরকে একটা কথা বলতে চাই। যেদিন প্রথম পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আন্দোলনকে চট্টগ্রামের মাটিতে স্তমিত করতে চেয়েছিল, ঠিক সেই দিন নারীদের দুঃসাহসিক ভূমিকার কারণে পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা সামনে এগিয়ে গিয়ে পরবর্তীতে আমরা আন্দোলনকে সফল করেছি। সেই নারীরাই নতুন বাস্তবতায় এই বাংলাদেশের হাল ধরবে, এটাই আমরা চাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এবং আপনারা দেখেছেন বিগত 15-16 বছর নারী এম্পাওয়ারমেন্টের কথা বলে আমাদের সেই নারী এম্পাওয়ারমেন্টকে তারা নিজের হাতে করে রেখেছিল। আমি এর আগেও বললাম যে নতুন বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের এই নতুন তরুণদেরকে, আমাদের এই সহযোদ্ধাদেরকে, যারা রাজনীতিতে আসতে চায় তাদেরকে মোবিলাইজ করতে হবে, তাদেরকে পলিটিক্যালি এনরিচ করতে হবে, তাদেরকে রিকগনাইজ করতে হবে। আমাদের সেই জায়গা থেকে আমরা তাদেরকে নারী হিসাবে নয়, আমরা তাদেরকে নাগরিক হিসাবে, আমরা তাদেরকে মানুষ হিসাবে গণ্য করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে নারী পুরুষ হিসাবে বাংলাদেশে বারবার বিভাজিত করা হয়েছে। আমরা মানুষ, আপনারা জানেন ক্যাটাগরাইজ করলে আমরা কেউ উম্যান কেউ ম্যান, বাট আমরা মানুষ। আমরা যদি এভাবে ক্যাটাগরি করে তাদেরকে সব সময় বিচ্ছিন্ন করে রাখতে চাই, তাহলে আমরা কখনোই তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সহযোগিতা করতে পারবো না এবং তাদের সামনে প্রশস্ত পথ তৈরি করতে পারবো না। সেই জায়গা থেকে আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং নারীদেরকে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের পথ সুগম করার জন্য কাজ করতে হবে।